মোহাম্মদ ইমরান, দুবাইতে ছিলাম 4 বছর। ওখানে ব্যবসা বাণিজ্য করতাম। তো দেশের পরিস্থিতি তো অবস্থা খারাপ, এগুলো ফেসবুকে সব জায়গায় দেখতেছি। এখন হঠাৎ দেখি একদিন রাতে, 19 তারিখ রাতে নাস্তা খাওয়ার জন্য বাইরেছি, দেখি আমাদের বাঙালিরা সবাই রাস্তায় নেমে গেছে। তারপরে এরকম করতে করতে ধরেন আর আবেগকে ধরে রাখতে পারিনি বাংলাদেশের মানুষের জন্য, ছাত্রদের জন্য। তো আমরাও নেমে গেলাম মাঠে। ধরেন চলছে অনেকক্ষণ পর, আরও করতে করতে এমন একটা পর্যায়ে এসে গেছে, পুলিশ এসে এখানে সবাইকে তাড়া করে দিছে, সবাই গেছে। তারপর আবার কিছুক্ষণ পর এসেই যাদেরকে মানে ওরা কে করছে ওদেরকে সবাইকে ধরে ফেলছে, একজন একজন করে সবাইকে ধরছে। আমাকে আমাকে নাস্তা খাওয়ার সময় আমাকে হাতে চা ছিল, ওই অবস্থায় ধরে ফেলছে, আমাকে ধরে নিয়ে গেছে। একদিন একদিন এখানে শারজা স্টেশনে রাখছিল, 2 দিনের দিন আবুধাবি নিয়ে গেছিল। 2 দিনের দিন ওইখানেই কুট করছেন। কুট করে আমাদেরকে এই 10 বছর সাজা দিয়েছেন। সাজা দিয়ে ধরেন আমরা তো আশা ছেড়ে দিছি, আর দেশে দেশে যাওয়া হবে না, এই 10 বছরই কাটাতে হবে। এক ধরেন 1 মাস 15-16 দিন কেটে ফেলছি। কেমনে কেমনে কেটে গেছে, এই নামাজ কালাম পরে রোজা রেখে সব আল্লাহর কাছে দোয়া চাইতে যেতে 1 মাস 16 দিন কেটে গেছে। জেলে ঢুকাইছে ধরেন, এখন তো ধরার সাথে মোবাইল নিয়ে ফেলছে, ঘরে কন্ট্যাক্ট করতে পারিনি। তারপর ধরেন এখানে ঢুকাইছে, ধরেন এক জেলের ভিতরে প্রথমে সাজা রাখছিল একদিন, সাজা একদিন রেখে বলছিল সকালে সমস্যা না, কিছু হবে না, সকালে আমরা ছেড়ে দিব বলে রাখছে তো। তারপর হঠাৎ আবার এসে বলতে, আবার তখন আমাদের হাতে এগুলো কি বলে যে হাতে হাত হাত করা ছিল, আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে এসে আবার ফাইয়ে করা দিছে, হাতে করা দিয়ে দিছে। 1 ঘন্টা 2 ঘন্টা পরে এসে বলতে যে এরকম এরকম তোমার সবাইকে রাখতে বলছে। তো রাখতে বলতে বলে সকালে দেখি, সকাল আসছে, সকালে দেখি বাইর করে ফেলছে, সাজা থেকে বাইর করে ফেলছে আমাদেরকে। সাজা থেকে বাইর করে আবুধাবি নিয়ে গেছে, আবুধাবি জেলে নিয়ে গেছে। ওইখানে ওইখানে রাখছে, ওইখানে প্রায় আমাদেরকে একদিন টানা সাজা দিছে। সাদা বলতে কি এরকম টাইসের উপর টাইস আছে না, টাইসের উপর এসি সেটে দিছে। এখানে আমাদেরকে একদিন বসে রাখছে, ফাইয়ের উপর একদিন বসানো ছিল, আমাদের নাক ছিল টেবলের সাথে। এরকম একদিন সাজা দিছে। আর তারপরের দিন 21 তারিখ আমাদের কুট হয়েছে। কুট করছে আমাদেরকে, কুট করে ধরেন এখানে তো কিছু কথা বেশি বলতে দিচ্ছে না, এখানে বাস বলতে দিচ্ছে যে হ্যাঁ বা না, এইটুকু আর কোনো কিছু না। তো সবাই তো বলে দিছে। এখন আমাদের 57 জনের মধ্যে 3 জনকে 25 বছর দিছে, আর আমরা বাদ বাকিরা 10 বছর করে সাজা দিছে, এরকম আর কি। তারপর এরপর কুট খাওয়ার পর তারপর আমাদেরকে জেলের ভিতর ঢুকাই ফেলছে। ওখানে জেলের ভিতর ঢুকায়, এক জেলের ভিতর ঢুকানোর পর আরেক জেলের ভিতর এক রুমের ভিতর আমরা 29 জন ছিলাম, তালা মারা। এই প্রায় 1 মাস 10 দিন মতো বন্ধ ছিলাম ওখানের ভিতর। এখন হঠাৎ মধ্যে তোর 2-3 দিন যাচ্ছে, যাওয়ার পর হঠাৎ শুনতেছি দেশে বাংলাদেশ সরকার চেঞ্জ হয়ে গেছে। এখন তো তারপর কী হয়েছে না, তারপর তো এগুলো জানতে পারি না, কারণ আমরা তো বন্দি ছিলাম। কী হয়েছে না হয়েছে তো এগুলো জানি না। তারপর হঠাৎ শুনতেছি ডাক্তার ইউনূস স্যার আসছে। তারপর একটা আশা আইছে, সমস্যা না, আমরা বাইরে হতে পারবো ইনশাল্লাহ। এখন দেখি, এখন তো আর ধরেন আশা ছেড়ে দিছি, তারপরও মনের ভিতরে আশা রাখছি, আল্লাহকে ডাকছি, নামাজ সালাম পড়ছি, রোজা রাখছি। এরকম পরে এবার আল্লাহকে খুঁজতে 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 5 দিন গেল, 10 দিন গেল, 15 দিন গেল, 20 দিন গেল। হঠাৎ একদিন 1 মাস পার হওয়া 9 দিন না 8 দিনের মাথায় বলতেছে যে তোমাদের বাংলাদেশ এমবেসি আসছে, তোমাদেরকে ডাকতেছে। তো এরকম ডাকতেছে বলতে সবাই তো অবাক হয়ে গেছে, আমার কী রে, কেন হঠাৎ হঠাৎ গিয়ে দেখতেছি এরকম এরকম বাংলাদেশ এমবেসি বলতেছে এসে তোমাদের কাছে যাদের কাছে আইডি পাসপোর্ট আছে তোমরা তাড়াতাড়ি 10 তারিখের মতো টিকিট করো, আর যাদের নাই তারা তাদেরকে আউট পাস দিচ্ছে সরকার। তাও যাদের টিকিট করার টাকা নেই, যারা টিকিট করার টাকা নেই সমস্যা না, আমরা সরকারে টিকিট দিব, সো একটু সময় লাগবে, এরকম করে করছে। তো তারপর আমি 7 তারিখে টিকিট করতে বলছিলাম, ভাইয়া 7 তারিখ করতে পারেন, টিকিট পাই নাই।
তো ভাই 8 তারিখ টিকিট করছে। তো আমি আবুধাবি এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে আসছি। এয়ারপোর্টে ধরেন অনেকগুলো মানুষ, মানে প্রবাসী কল্যাণ সমিতির অনেকগুলো মানুষ, সবাই আমাকে এখানে আপ্যায়ন করছে অনেক। সবাই আমার নাম লেখে কাটে কাটে নাম লেখে এখানে দাঁড়িয়ে থাকছে। তো ধর আবুধাবি থেকে ঢাকা নামছি এয়ারপোর্ট। তারপর নামার সাথে সাথে আমার নামছি, সবাই আসছে। এয়ারপোর্টে দেখতেছি আগে এয়ারপোর্টে যাইলে এটাতে এটা নিয়ে সমস্যা হতো, এটা নিয়ে সমস্যা হতো, এটা নিয়ে সামান নিয়ে সমস্যা হতো। এখন এবার এসে দেখতেছি সবাই সাচ্চা কথা বলতেছে না, সবাই সাচ্চা কথা বলতেছে, সবাই আপ্যায়ন করতেছে, সবাই সম্মান করতেছে, পুলিশে সম্মান করতেছে, এয়ারপোর্টের কর্মকর্তারা সম্মান করতেছে। এটাতে দেখে তো আর কি বলতাম, মাথায় গিয়ে গেছে এগুলো দেখে। কি হয়েছে এমন যে এমন এমন অবস্থা, পুরো বাংলাদেশ চেঞ্জ। তারপর বাইর হয়েছি, তারপর ওরা সাথে আমি আম্মুর সাথে কথা বলতে পারি অনেক, আমাদেরকে ওদের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে দেয় নাই। জাস্ট ভাইয়ার সাথে কথা বলছিলাম, ও ওখানে ডুবাই জেলের মধ্যে পুরোর মানুষ আছে না, ওদের মধ্যে থেকে কল করে আমি ভাইয়ের সাথে কথা বলছি, আমাদেরকে কোনো কন্ট্যাক্ট করতে দেয় নাই 1 মাস 10 দিন। আপনি ওখানে কোন জায়গাতে ছিলেন? আমি ওখানে শারজা ছিলাম। আচ্ছা, হ্যাঁ, তারপর? তারপর ওখানে আম্মুর সাথে তো কথা বলতে পারি, কল দিতে জানি। তা আমি এয়ারপোর্টে নামার সাথে সাথে ওরা এয়ারপোর্টের মানুষ এগুলো আছে কর্মকর্তারা আমার আম্মুকে কল দিছে। আম্মুর সাথে প্রথমে আম্মুর সাথেই কথা বলাইছে আমাকে। তো আম্মু তো আমি আম্মুর কণ্ঠ শুনে তো আমি কান্না করতে করতে শেষ, এখানে এয়ারপোর্টেই শেষ। আম্মুও কান্না করতেছে, আমিও কান্না করতেছি, অনেকক্ষণ কান্না করার পর তারপর ওরা আমাকে বসাইছে। বসানোর পর তো আমি তো ঢাকার থেকে আবার বাংলাদেশে ডোমেস্টিক করছিলাম। তো ওইখানে বসায় নাস্তা মানে করাইছে আমাকে, ঘোরা সব কিছু ইয়া করছে। তারপর আমি এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম ডোমেস্টিক প্লেনে উঠছি। আমার 9:30 ফ্লাইট ছিল। আমি এখানে 7:30 নামছিলাম, দুবাই 10:30 উঠছিলাম, এদিকে 7:30 নামছি। তারপর ঢাকা থেকে 9:30 ফ্লাইট ছিল, 45 মিনিট লাগে আর কি। তো আমাকে সবাই মিলে, ওরা 4-5 জন মিলে আমাকে প্লেনে সবাই একদম সব কিছু বুকিং টুকিং করে দিয়ে আমাকে প্লেনে বসাইছে। তারপর ওইখানে গেছি, তারপর ওইখানে চিটাঙে নামার সাথে চিটাঙে নামার সাথে আমাকে ধরেন হঠাৎ ফ্লাইটের ভিতর অফিস থেকে কল দিছে। কল দিয়ে বলতেছে যে মানে আমি সিট নাম্বার 5-এ ছিলাম। তো বলতেছে ওকে লাস্টে সিট নাম্বার যে 5 ছিলাম, আমাকে বলতো তুমি লাস্টে নামিও আর বাকিরা নেমে যাক। তো আমি তো ভয় পেয়ে গেছি, কি না কি হয়ে গেছে আল্লাহ জানে। আমাকে লাস্টে কেন নামাইতেছে, পুরো মানে মাথা আর কাজ করতেছে না এখানে। পুরো আমি সায়েন্স খারাপ ফেলছি এটা শুনে, মানে আমাকে কেন লাস্টে নামাইছে, আমি কি অপরাধ করছি আবার এখানে। আপনি কি সিঙ্গেল ছিলেন না আপনার সাথে আরো কেউ ছিল? আমি 8টা থেকে আমি সিঙ্গেল ছিলাম, আর কেউ ছিল না। তো হঠাৎ আমাকে ফ্লাইট থেকে 8টার দিকে দেখি সবাইকে নেমে গেছে, আমাকে নামাচ্ছে না। তো প্লেনে পাইলট বেরিয়েছে, বলতেছে তুমি আপনি আমার সাথে আসেন। তো আমি বলতে পাইলটটা কেন স্যার বলতেছে আমাকে, আমি এত কিছু গিয়া করিনি। তুই ওর সাথে নামাইতে কি প্লেনের নিচে সিঁড়ির মধ্যে 4-5 জন দাঁড়ায় থাকছে ফুল নিয়ে। তো ওই ফুল নিয়ে বলতো তো বাকি প্লেনের প্যাসেঞ্জারও তো হেঁটে হেঁটে সবাই এয়ারপোর্টে চলে গেছে। তো আমাকে বলতে স্যার, আমাকে সবাই এখানে নিচে বরং করছে। তারপর তো আমাকে স্যার আপনি হেঁটে যেতে পারবেন না, আপনাকে আমি গাড়ি করে নিয়ে যাবো। তো একটা মোটর গাড়ি আনছিল এখানে, যেগুলো এয়ারপোর্টে চলে, আমাকে ওখানে বসাইছে। ওখানে বসে আমাকে ভিতরে ডেকে এয়ারপোর্টে নিয়ে গেছে। তারপর এয়ারপোর্টে মানুষ ছিল কতগুলো, বড় বড় অফিসাররা ছিল, মানে ওরাই সবাই ফুল টুল দিছে, সবাই ছবি টবি তুলবে এরকম আর কি। তারপর এয়ারপোর্টে ছিলাম। এখন এয়ারপোর্টে ইমিগ্রেশন করতে তো এক সিরিয়াল লাইন ধরতে হয়, এগুলো বলতে হয়। এখন মানে আমার পাসপোর্ট দেওয়ার সাথে সিলম্যান আমাকে দিয়ে দিয়েছে, 1 সেকেন্ড লাগে না। এটা দেখে মানে শেষ, এগুলো কী মানে পুরো চেঞ্জ, কোথা থেকে কী হয়ে গেছে। তারপর এয়ারপোর্ট থেকে বের হয়েছি। তারপর তুই আবার ওরা তুই এয়ারপোর্টের মানুষরা বলতেছে তোমার ফ্যামিলি আসছে, তুমি টেনশন করি না, আমরা এখানে ওদেরকে ভিতরে নিয়ে আসছি, এয়ারপোর্টের ভিতরে আনি আমরা ওদেরকে বসাইছি, তুমি টেনশন করি না, তুমি আস্তে আস্তে আসো আমাদের সাথে। তারপর আস্তে আস্তে বাইর হয়ে ওদের সাথে বাইর হয়েছি। বাইর হয়ে ও আম্মুর কাছে নিয়ে গেছে। তো আম্মুকে দেখে ধরেন আর কি বলতাম, পুরো ভেঙে গেছি। কয়দিন 1 মাস 15 দিন কথা বলতে পারিনি আম্মুর সাথে, কারোর সাথে কথা বলতে পারিনি। তো পুরা ভেঙে গেছি এগুলো আম্মুকে দেখে। আম্মু প্রচুর কান্না করছে, আমি অনেক কান্না করছি জড়িয়ে ধরে। তারপর এরকম করে আমাদেরকে ওরা সবাই গাড়িতে তুলে দিছে। আমার ওদের গাড়ি ছিল, গাড়িতে তুলে দিয়েছে, বসছিলাম। তো এই গাড়িতে চলাচ্ছি বাসায়।